দুর্ধর্ষ মহাপর্ব। ছুটির পাশে দাঁড়িয়ে আশ্রয় বাড়ি বাঁচাতে গিয়ে রঞ্জন প্রসাদের হাতে গুলি খায় অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি সারাদিন ব্রত রেখে শিবের মাথায় জল ঢেলে বাড়িতে ফিরলে অভি তখন ঠাম্মিকে জ্বালানোর জন্য নাটক করে ছুটির কাছে গিয়ে বলে ওঠে, ইস আমার বউটা সারাদিন না খেয়েছিল আমার জন্য, এসো এসো আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। এমনটা দেখে ঠাম্মি রেগে বলে ওঠে, এটা প্রত্যেকটা মেয়েরই করতে হয় তাদের স্বামীর জন্য, এত আদিক্ষতা করার কিছু নেই। ঠাম্মিকে এমন রাগ করতে দেখে অভি আরো তাকে খেপানোর চেষ্টা করে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আজকে তো আশ্রয় বাড়ি খুলে দেবে, আমি আশ্রয় বাড়ির বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাব। তখন অভি বলে ওঠে, ঠিক আছে তাহলে তুমি ওখানেই যাও, আমি অফিস শেষ করে সেখানে আসবো। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি অনেকগুলো বেলুন নিয়ে আশ্রয় বাড়িতে যায় আর প্রত্যেকটা বাচ্চাদের হাতে বেলুন দিয়ে নিজেও অনেক খুশি হয়ে যায়। ঠিক সেই সময়ই আশ্রয়বাড়ির নকল দলিল ও বুলডুজার নিয়ে হাজির হয় রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল। আর বুলডুজার আশ্রয়বাড়ির দিকে চালাতে গেলে তখনই ছুটি এসে সামনে দাঁড়ায় আর বলে ওঠে, এই আশ্রয়বাড়ির কোনো ক্ষতি করতে হলে আমার ওপর দিয়ে যেতে হবে। রঞ্জন প্রসাদও সেই বুলডুজারটা ছুটির উপর চালিয়ে দিতে বলে। ঠিক সেই সময় অভি এসে হাজির হয় আর বুলডুজারের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আশ্রয়বাড়ির একটা ইট খসাতে হলে আমার সঙ্গে মোকাবেলা করতে হবে। আর রেগে রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে থাকে। রঞ্জন প্রসাদও তখন মনে মনে বলতে থাকে, এই উকিলটাকে আজ আমি নিজের হাতে শেষ করব। এই বলে বন্দুকটা অভির দিকে তাক করে। আর সেটা দেখতে পেয়ে ছুটি সঙ্গে সঙ্গে উকিল স্যার বলে চিৎকার করে ওঠে। এদিকে রঞ্জন প্রসাদ গুলি চালিয়ে দিলে অভিকে টান দিয়ে সরাতে গিয়ে অভির হাতের মধ্যে গুলি লাগে। আর কিছুক্ষণের মধ্যেই অভি অজ্ঞান হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই ছুটি গিয়ে অভিকে জড়িয়ে ধরে আর কান্না করে অভিকে ডেকে বলতে থাকে, উকিল স্যার উঠুন, আপনার কিচ্ছু হতে পারে না। এদিকে গুলি করার পরপরই রঞ্জন প্রসাদ তার গুন্ডাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ছুটি অভিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার বাইকে বসে আর অভিকে পিছনের সিটে বসিয়ে ওড়না দিয়ে তার সঙ্গে বেঁধে নেয়। এরপর নিজেই বাইক চালিয়ে অভিকে হসপিটালে নিয়ে যায়। এরপর দেখা যায় ডক্টররা অভির এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এদিকে ছুটি ঠাকুরের সামনে দাঁড়িয়ে অভির জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই অভির মা ছুটিকে ফোন করলে ফোনটা রিসিভ করে কান্না করে ছুটি সকল ঘটনা অভির মাকে বলে দেয়। তা ভিউয়ার্স, ছুটি কি পারবে অভিকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।